আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা কোভিড-19 ডোজ কমপ্লিট করেছি, অর্থাৎ প্রথম ডোজ দ্বিতীয় ডোজ দেওয়ার পরে যে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হয়, এই সার্টিফিকেটটা আপনারা বাসায় ডাউনলোড করতে পারবেন, নিজেরাই ডাউনলোড করতে পারবেন। এবং এটা কিভাবে ডাউনলোড করবেন এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা আমি আসলে দেখাবো আপনাদেরকে কম্পিউটার দিয়ে, কিন্তু আপনারা চাইলে মোবাইল দিয়েও সেটা করতে পারবেন। যদি আপনারা মোবাইল দিয়ে করতে চান এটাকে, তাহলে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইটে টিক চিহ্নটা দিয়ে নিতে হবে। তাহলে আপনারা আমি কম্পিউটারে যেভাবে দেখাবো ঠিক একইভাবে আপনারা মোবাইল দিয়েও ডাউনলোড করতে পারবেন একইভাবে। তো বন্ধুরা, দেরি না করে চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের ইচ্ছামতো একটি ব্রাউজার চুজ করে নেবেন। আমি আমার ইচ্ছামতো একটি ব্রাউজার চুজ করে নিচ্ছি, ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনারা এখানে লিখবেন শুধু সুরক্ষা। যদি সুরক্ষা লেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এস ইউ দেওয়ার সঙ্গে সঙ্গে সুরক্ষাটা চলে আসছে। সুরক্ষা যদি লেখেন, শুধু সুরক্ষা লিখে এরকম সার্চ করলে এরকম একটি অপশন চলে আসবে, ওয়েবসাইট। তো এখানে প্রথম যেটা আছে এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখেন এই পেজটি ওপেন হয়ে গেছে, ওয়েবসাইটটি। তো এখান থেকে আমরা কি করব, পেজটি আমাদের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নেব। তো এখানে দেখেন টিকা সনদ, তো আমরা টিকা সনদে আগে ক্লিক করে দেব। টিকা সনদে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন জাতীয় পরিচয়পত্র, তো জাতীয় পরিচয়পত্র আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার, সেই নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনাদেরকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ পরিচয়পত্রে ভোটার আইডি কার্ডের যে পরিচয়পত্রের যে নাম্বারটি আছে আপনাদের জন্ম তারিখটি, সেই জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি আমার জন্ম তারিখটি সিলেক্ট করে দিচ্ছি, 18/11/92 দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে উপরে যে লেখাটা আছে এই লেখাটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, দেখেন উপরে লেখাটি সঠিকভাবে নিচে লিখুন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে এটা আমি ক্যাপস করে নিচ্ছি, কারণ সব কিছু বড় হাতে লিখে দিতে হবে। 0, তারপর আছে ডি, তারপর আছে ভি, তারপর আছে পি, তারপর আছে 6, তারপরে জি, সরি এফ উঠে গেছে, জি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন যাচাই করার নাম্বারটা চলে আসছে। তো যাচাই করানো আপনারা ক্লিক করে দিলে আপনাদের যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল সেই ফোন নাম্বারে একটি মেসেজ চলে যাবে। তো আমি অপেক্ষা করতেছি মেসেজটার জন্য। তো মেসেজটা আসলে সেই মেসেজে একটি কোড থাকবে, ওটিপি, সেই ওটিপি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো একটু অপেক্ষা করতেছি মেসেজটা আসার জন্য। চ্যানেলে আমার কোডটি চলে আসছে, তো আমি এখানে আমার কোডটি দিয়ে দিচ্ছি, 501356, 501356 দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে নিচের দিকে সাবমিট করুন, এই সাবমিটে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে যেটা লেখা আছে আপনারা এটা পড়তে পারেন, মানে পাসপোর্টের যে নাম্বারটা চাইছিল সেই নাম্বারটা থাকলে দিবেন, না থাকলে নাই। আমি এখানে দিচ্ছি না। তো এখানে হাতে যদি আমি ক্লিক করে দেই, হাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার এটাকে ডাউনলোড, দেখেন টিকা সনদপত্র ডাউনলোড, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটাকে ডাউনলোড হয়ে যাবে। আমি আগে চেক করেছি, এই জন্য ডাউনলোড করা ছিল। তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন নিচের দিকে এটা আলটিমেটলি ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর শো ইন ফোল্ডার, অর্থাৎ ফোল্ডারটা শো করতেছি, করার পর দেখেন আমার এটা এখানে চলে আসছে। এই যে এটা একটু ডিস্টার্ব করতেছে, যাই হোক ওটাকে আমি কেটে দিলাম, আইডিএম এর একটা ভেজাল। তো এই দেখেন এটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো আপনারা চাইলে এটাকে এভাবে ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। আপনাদের নিজেরা তো প্রিন্ট করতে পারবেন না, তবে দোকানে গিয়ে তাদেরকে এই প্রিন্ট পিডিএফ ফাইলটা দিলে তারা আপনাদেরকে এটাকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনার কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে খুবই সহজে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো রিভিউ, কম্পিউটার টিপস অথবা মোবাইল